চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ ঘোষ নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের সহপাঠীরা জানায়, রাতে এনায়েত বাজার কসাইপাড়ায় এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা চাইতে যান আকাশ। এ সময় কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় আকাশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলোচনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত? পুলিশ কি বলছে? আসামি গ্রেপ্তারে তাদের কি পদক্ষেপ? দেখুন, গতকালকে রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত এই সময়টিতে আসলে মোট 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের মহানগর এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং ফটিকছড়িতে। আপনি জানেন যে আসলে ইতিমধ্যে আমরা যেটি সংবাদে শুনছিলাম, রাঙ্গুনিয়ার যে সরববাটা এলাকা রয়েছে সেখানে সরববাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান, তিনি গতকালকে সেই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন পরিবারকে নিয়ে। এক পর্যায়ে তার স্ত্রীকে তিনি একটি বাড়িতে রেখে সেখান থেকে কিছু দূরে ক্ষেত্র বাজার নামে একটি বাজারে গিয়েছেন এবং সেখানে তার সঙ্গে যে ছিল তাকে একটি চায়ের দোকানে বসিয়ে দিয়ে তিনি কিছুটা দূরে যান এবং কিছুক্ষণ পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে আসলে গুলি করে হত্যা করে এবং তাকে মুমূর্ষু অবস্থায় সেখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এইটি নিয়ে আসলে আজকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ, সেখানে তার মরদেহ আনা হয়েছে এবং তার যে স্বজন তাদের সাথে আমরা কথা বলছি এবং কথা বলার এক পর্যায়ে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে তিনি আসলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন এবং গত 7 থেকে 8 মাস অর্থাৎ কুরবানির ঈদের আগে তিনি দেশে ফিরেন এবং দেশে ফেরার পর তিনি আসলে ড্রেজার ব্যবসা, যেই ড্রেজারের মাধ্যমে কর্ণফুলী থেকে উত্তোলন করা যে বালু, সেই বালু এখানে সেখানে সাপ্লাই দিন, অর্থাৎ বলা যেতে পারে আসলে বালু ব্যবসার সঙ্গে তিনি জড়িয়ে পড়েন এবং ধারণা করা হচ্ছে এই বালু ব্যবসায়ীদের কোনো একটি গ্রুপের সঙ্গে তার হয়তো কোনো দ্বন্দ্ব হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে তাকে গতকালকে আসলে প্রাণ দিতে হয়েছে। এছাড়া আপনি জানেন যে গতকালকে রাত 1টার দিকে চট্টগ্রামের এনায়েত বাজার যে কসাইপাড়া, সেখানে আকাশ নামে এক যুবক, সে একটি মোবাইলের দোকানে কর্মচারী ছিলেন, সেই গলিতে তার পাওনা টাকা চাওয়ার জন্য যার কাছে টাকা পেতেন তার কাছে গেছেন এবং কিন্তু দেখা গেল যে সেখানে আসলে জানাবেন, গত কয়েকদিন ধরে তো চট্টগ্রামে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ এটি রোধ করতে বিশেষ কোনো ব্যবস্থা কি নিচ্ছে? না, দেখুন, আসলে পুলিশ এবং র্যাব আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে তারা তৎপর আছেন, বিভিন্ন জায়গা থেকে আসামিদেরকে ধরছেন, কিন্তু গতকালকে যে ঘটনা, সেই ঘটনা অর্থাৎ রাঙ্গুনিয়া যে ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো মামলাও হয়নি। চট্টগ্রামের এনায়েত বাজার যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা দেখেছি একজনকে, রিফাত নামে একজনকে আটক করা হয়েছে। সে এখন থানা হাজতে আছে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি গতকালকে রাতের ঘটনার সঙ্গে কারা ছিলেন, কিভাবে তাকে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, সেই বিষয়গুলো তার কাছ থেকে জানা যাবে। আরেকটি বিষয় হচ্ছে, গত বুধবারে চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুক নামে একটি জায়গা, সেখানে মাসুদ নামে কয়েকজন দুর্বৃত্ত লোহার রড দিয়ে পিটিয়ে আঘাত করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গতকালকে রাতে তিনি আসলে মারা যান। এই ঘটনার সঙ্গে যারা এই ঘটনায় মামলা হয়েছে এবং দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আমাকে দেখেছি এই 3টি ঘটনায় মধ্যে 2টি ঘটনার মধ্যে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, বাকিরা এখনো পর্যন্ত অধরা থেকে গেছে। তো নানা মহল থেকে আমরা যেটি জানছি যে এইসব ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে ধরার জন্য পুলিশ অতি শীঘ্রই যে সাঁড়াশি অভিযান সেটি তারা শুরু করবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে 3টি ঘটনার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।